আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন দেখার জন্য ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক মণ্ডলী, টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো একটু অবাক হয়েছেন যে ওহাব ভাই এটা কি লিখলেন। আসলে আমিও ভাবতে পারছি না যে ডক্টর ইউনূস শেষ মুহূর্তে এসে এই সমস্ত অঘটন ঘটাচ্ছে এবং তিনি এই সমস্ত কথা বলতেছে। বিষয়টা আমারও কষ্ট লাগতেছে। ডক্টর ইউনূসকে এত পরিমাণ সাপোর্ট করছি, কিন্তু শেষ পর্যন্ত তিনি আসলেও দেশ চালাতে ব্যর্থ, এটা আমার কাছে মনে হয়। আপনারা কে কি মনে করেন এটা আমি জানি না। তো আওয়ামী লীগ নিয়ে ডক্টর ইউনূস যে বার্তাটা দিয়েছে এই সময়, এটা আসলেও কতটুকু যুক্তিসঙ্গত এই বিচারটা আমি আপনাদের কাছে রাখবো। আজকের দিনের মোটামুটি ২০টা প্রতিবেদন আমরা এই এক ভিডিওতে আপনাদেরকে উপস্থাপনা করার চেষ্টা করব। আশা করব, অনুরোধ করব, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এই একটা ভিডিও দেখলে আপনারা অনেকগুলো প্রতিবেদন জানতে পারবেন। পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে ভাই এবং বোনেরা, চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটা লাইক করবেন। অনেকগুলো গুরুত্বপূর্ণ বার্তা আছে। হাদি ভাইকে নিয়ে বিএনপি কথা বল, অনেকগুলো বার্তা একে একে শুরু করছি, একটু সাথে থাকবেন। প্রথমে আসেন, জাতীয় নির্বাচনের আর গণভোটের কিন্তু আর মাত্র বাকি আছে ২৮ দিন। আপনারা হয়তো দিন গুনতেছেন না, আপনাদেরকে অবগত করছি। তো একটু হাঁ ভোট দিয়েন। হাঁ ভোট দিলে আপনার অধিকার বাস্তবায়ন হবে। আপনি কি হাঁ ভোট দিবেন নাকি না ভোট দিবেন একটু কমেন্ট করে জানায়েন। এবার আসেন সবচেয়ে আলোচনার বিষয়, ১১ দলীয় যে জোটের যে কথা হচ্ছিল, যেখানে জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস, আরও এনসিপি, আরও অনেকগুলো দল ছিল। তো জামাতের নেতৃত্বাধীন যে জোটের সংবাদ সম্মেলন আজকে হওয়ার কথা ছিল, সেটা স্থগিত করা হয়েছে। এটা করার পরে সবাই বলাবলি শুরু করছে যে হয়তো এই জোটটা আর টিকানো সম্ভব হলো না, কিন্তু হয়তো খুশির বার্তা আসবে। এত তাড়াতাড়ি ধৈর্য হারা হলে চলবে না, দোয়া করতে হবে। এবং আপনাদেরকে জানাই ডক্টর ইউনূস কি বলছে আওয়ামী লীগ নিয়ে, এটা কিন্তু আমরা একদম শেষে জানাবো। তাই অনুরোধ করব, ভিডিওটি না দেখে কেউ মন্তব্য করবেন না, ঠিক আছে? আগে গুরুত্বপূর্ণ আপডেটগুলো একটু শেষ করে নিই। জামাত জোট ছাড়া নিয়ে ইসলামী আন্দোলনের সুরায় আসলে মতবিরোধটা তৈরি হয়েছে এবং চরমনায়ের জন্যই ১ ডজনের বেশি প্রার্থী দেয় নাই বিধায় জামাত আসলে বিপক্ষে পড়ছে। এখানে বলা হচ্ছে যে চরমনায় পীর সাহেবের কারণেই ভেঙে যাচ্ছে জামাতের ইসলামী জোট, এরকমটা অভিযোগ তোলা হচ্ছে। এখন কতটুকু যুক্তিসঙ্গত কি হয়েছে ভিতরে, এটা তো আসলে প্রকাশ করা হয় নাই, এটা হচ্ছে বিষয়। তবে আমরা দোয়া করতে পারি এই জোটকে আল্লাহ পাক রব্বুল আলামিন টিকিয়ে রাখুক, এই দোয়া করব, আমাদের আশা যেন ব্যাহত না হয়। এবার আসেন, হাদি ভাইকে নিয়ে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা পোস্ট করছে, যে পোস্টটা আমি একটু আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। তিনি বলছেন যে আজকে এয়ারপোর্টে নামলাম, সাথে আমার স্ত্রীও ছিল। একজন তরুণ তার স্ত্রীকে নিয়ে এগিয়ে এলো আমার দিকে। স্যার, আপনারা ক্ষমতায় এলে জাস্টিস ফর হাদি। আমি বললাম ইনশাআল্লাহ। একটি ছেলে, একদম তরুণ, যে ছিল গণতন্ত্রের পক্ষে, নির্বাচন নিয়ে কি উচ্ছ্বাস প্রচারণা চালাচ্ছিল, তাকে এভাবে হত্যা করা হলো। এর বিচার হতেই হবে। মুসাব্বির সৌম্য প্রতিটি হত্যার বিচার হবে এই মাটিতে ইনশাআল্লাহ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আশা আমাদেরকে দিয়েছেন। আচ্ছা, গণভোটের যে ব্যাপার, বিএনপির অনেক নেতাকর্মীরা অনেক জায়গায় বলতেছে যে তারা হাঁ ভোটের পক্ষে না, কিন্তু আমাদের সালাউদ্দিন আহমেদ ভাই বলছেন যে জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। সালাউদ্দিন ভাই এই কথাটা বলছেন এবং জুলাই সনদের পক্ষেই তারা আছেন এবং প্রত্যেকটি কাজ তারা করবে জুলাই সনদে যা যা উল্লেখ আছে। তাহলে হাঁ ভোটের পক্ষেই বিএনপি। তো আপনারা বিএনপির যারা নেতাকর্মীরা আছেন তারাও হাঁ ভোট দিয়েন। এবং ভারতের সেনাপ্রধান বলছেন যে বাংলাদেশ এবং ভারতের যোগাযোগের সব চ্যানেল খোলা আছে। চ্যানেল খোলা রেখে তো লাভ নেই, আমরা তো আলোচনা করতে চাই না। আপনারা চ্যানেল খোলা রেখে কি করবেন? এবং সেই সাথে ডক্টর ইউনূসের যে আমল নামায় যত ধরনের খুন খারাপি, ধর্ষণ, যত চাঁদাবাজি যা কিছু হয়েছে, আলহামদুলিল্লাহ, রাজধানীতে নিজ বাসায় জামাত ইসলামের নেতাকে খুন করা হয়েছে, তার আমলে হাদি ভাইকে হত্যা করা হয়েছে, তার আমলে মিয়ানমার থেকে গুলি আইসা আমাদের বাচ্চাদেরকে হত্যা করতেছে। মানে কি সব কারসাজি, মাশাআল্লাহ। এবং বিএনপির নাকি গণভোটে হাঁ ভোট দেওয়াই বিএনপির নাকি সিদ্ধান্ত, এরকমটা বিএনপির একজন নেতা জানিয়েছেন। আমি যতগুলো বার্তা আপনাদেরকে দিচ্ছি সবগুলোই আমার দেশ পত্রিকা থেকে দিচ্ছি, ঠিক আছে? এবং আমাদের নাহিদ ভাই বলছেন যে গণভোটে যদি না পাশ হয় তাহলে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। এই জন্য যারা ভিডিওটি দেখতেছেন আপনারা হাঁ ভোট দিবেন এবং সকলকেই হাঁ ভোট দেওয়াতে মানে উৎসাহিত করবেন। এবার আসেন, ভুয়া যে ভোট,
বা ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চাইছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আমার দেশ পত্রিকার যিনি সম্পাদক আছেন আমাদের ভাই, তিনি বলছেন যে তরুণ প্রজন্ম ভারতের কোনো দালালকে ক্ষমতায় যেতে দিবে না। এখন আপনারাও কি মনে করেন যে আসলে তরুণ প্রজন্ম ভারতের যারা গোলামি করে তাদেরকে ক্ষমতায় যেতে দিবে না? আপনি কি মনে করেন? একটু কমেন্ট করে জানাবেন। এবং সেই সাথে ডক্টর ইউনূসের এই শাসন ব্যবস্থায় দেখেন পুলিশকে কুপিয়ে হাত করা সহ আসামি ছিনতাই, আহত 5 জন। ডক্টর ইউনূসের সময় এগুলো ঘটতেছে, মাশাআল্লাহ। এবং ইসরায়েলকে নিয়ে জাতিসংঘের মহাসচিব বলছেন যে ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব, তিনি এই কথাটা বলছেন। এবং আমাদের ইশতিয়াক আজিজ, মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত, তিনি বলছেন একটা সংবাদ সম্মেলনে যে আওয়ামী লীগের কেউ মুক্তিযুদ্ধ করেনি। বাপরে বাপ, এটা কি আসলেও বাস্তব? এবার আসেন সর্বশেষ যে আপডেটটা আমি আপনাদেরকে দিতে চাই। ডক্টর ইউনূস যে ভয়ে ডরাইছে, অনেকেই পোস্ট করতেছে যে ডক্টর ইউনূস তাহলে শেষ পর্যন্ত আওয়ামী লীগের কাছে হার মেনে নিল। এটা কেন বলতেছি? কালের কণ্ঠের একটা প্রতিবেদন, এটা আজকের প্রতিবেদন, যে আওয়ামী লীগ ভুল স্বীকার করলে রিকনসিলিয়েশন সম্ভব, মানে সমঝোতা সম্ভব, তাদেরকে মাফ করে দিয়ে আবার একসাথে হয়ে কাজ করা সম্ভব। প্রধান উপদেষ্টা এটা বলছেন, যদি ভুল স্বীকার করে, মানে ভুল স্বীকার করলেই আবু সাইদ, মুগ্ধ, স্নিগ্ধ যারাই মারা গেছে তাদের সব কিছু মাফ হয়ে যাবে। আওয়ামী লীগের বিরুদ্ধে যে ফাঁসির রায় দেওয়া হয়েছে সেটাকেও তারা মাফ করে দিবে, আওয়ামী লীগের ফাঁসির রায় কার্যকর করা হবে না। এটার দ্বারা তো তাই বোঝা যায় যে মাফ করে দিবেন, আপনি একসাথে কাজ করবেন, তাহলে সেই দলের যে নেতা বা যে প্রধান, আপনি তারে তো ফাঁসির কাস্টে ঝুলাইতে পারেন না, তিনি মাফ চাইলেই সব সমাধান হয়ে যাবে। আমি মনে করি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী যিনি আছেন, শেখ হাসিনা সভাপতি, এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন, ভাইজান আপনাদেরকে অনুরোধ করবো আপনারা একটু মাফ চান। মাফ চাইলে তো আর ক্ষতি হয় না। সাকিব আল হাসান যেভাবে মাফ চায় আপনারা ওই একইভাবে মাফ চান। আমাদের প্রধান উপদেষ্টা আপনাদেরকে মাফ করে দিবেন এবং একসাথে নিয়ে কাজ করবেন। আর একটু আগে এই কথাটা বললে, আপনারা মাফ চাইলে আপনারা এবার নির্বাচনে আসারও সুযোগ পাইতেন। কোনো সমস্যা নেই, আমরা চাই আপনারা আসেন। আপনারা দেশের জন্য অনেক ভালো ভালো কাজ করছেন, এটা আমি বলতেছি, অবশ্যই বলতেছি। ডক্টর ইউনূস বলছে যেহেতু, এখানে তো আর কোনো দ্বিমত থাকার কথা না। হ্যাঁ, আওয়ামী লীগ অনেক দেশের উন্নয়ন করছে, বাকি যেগুলো ভুল করছে সেগুলো মানুষ ভুলের ঊর্ধ্বে না, তাই না? তাকে তো মাফ করাই যায়, নাকি বলেন আপনারা? কি বলেন? এটা তো আমার কথা না, ডক্টর ইউনূস সাহেব বলছেন। তো যাই হোক, সবগুলো প্রতিবেদন আসলে ভিডিওতে শো করানো সম্ভব না, কিন্তু সবগুলো প্রতিবেদন আমি অথেন্টিক সোর্স আমার দেশ পত্রিকা থেকেই আমি এগুলো কালেক্ট করছি। যেহেতু আমার দেশ পত্রিকাকেই সবাই নির্ভরযোগ্য সূত্র মনে করে, তারা এলোমেলো নিউজ দেয় না। আমিও চেষ্টা করি এলোমেলো নিউজ আপনাদের সামনে উপস্থাপনা না করার, সেই জায়গা থেকেই ভিডিও করতেছি। আমার চ্যানেলে ভিউজ হয় না, এই জন্য আমি নিউজও করি না। হ্যাঁ, বয়ান করতেছি, মাহফিল করতেছি, আল্লাহ কবুল করুক, দোয়া করবেন আমার জন্য। আর দু একটা ভিডিও দেবো, নতুন একটা চ্যানেল খোলার চিন্তা করতেছি। এই চ্যানেলে হয়তো আর কাজ হবে না, কারণ 6-7 মাস দেখলাম কোনো ধরনের রিচ নাই, একদম ডাউন হয়ে গেছে। কেন? শ্যাডো ব্যান করছে না ইউটিউব, কি করছে? কোনো ভুল করি নাই, কিছু নাই, হুদাই। এখানে আসলে বোঝা যায় না যে আসলে কি ঘটছে। তো যাই হোক, আজকে 20টা প্রতিবেদন আমি কাভার করছি, এর ভিতরে 2-1টা হয়তো বাদ দিছি, কারণ রুমিন ফারহানার এই বক্তব্যগুলো আমার মনে হয় না যে চালানো খুব বেশি উচিত। যে তিনি বলছেন যে মানহানিকর বক্তব্য, যুবনেতার বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ, যুবনেতার বিরুদ্ধে আসলে অভিযোগ করছেন যে দলে একসময় তিনি ছিলেন। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই ছিল। ডক্টর ইউনূসকে আসলে ভয় পাইছে কিনা একটু জানায়েন। আওয়ামী লীগকে মাফ করতে চাই, মাশাআল্লাহ। আমরা চাই আওয়ামী লীগকে মাফ করে তাদেরকে আবার ফিরিয়ে আনুক, এই নির্বাচনে আনুক, বেশি দূর যাওয়ার দরকার নেই, নাকি বলেন? আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।